নবীজি আপনি সামনে যান না। আমার নবী কয় সাহাবী রে, দুনিয়ার মানুষ আমারে না চিনলেও প্রতিটা পশু পাখি আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতে আমি নবীজিকে চিনে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওই সাহাবী যারা রইলেন বাইরে, আবু বকর তাকায় রইলেন, ওমর রাদিয়াল্লাহু জামার হাতাটা খিঁচায় দাঁড়ায় রয়েছে। যদি বাই চান্স নবীর উপর কোনো আক্রমণ করে, ওমর রাদিয়াল্লাহু দৌড়ে যায় আমার নবীকে সেভ করবেন, আমার নবীকে হেফাজত করবেন। এই জন্য তিনি রেডি হয়ে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গেলে রে, আমার নবীজির কদম মোবারকে মুখ লাগায়া উঠে চুমা দিছে। আল্লাহু আকবার। ওতে নবীর কদম মোবারকে চুমু দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের মাথায় হাত বুলাইলেন, ওটের কানের কাছে নবীজি মুখ মোবারক নিলেন, কি যেন গুনগুন করে বললেন। আমার নবী বের হয়ে আসলেন, সাহাবীরে কয় সাহাবী, ও সাহাবী, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার বিরুদ্ধে ওটের কিছু অভিযোগ আছে। সুবহানাল্লাহ। মালিকের বিরুদ্ধে ওটা অভিযোগ দিছি। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? বলে ওটা অভিযোগ দিছে তুমি খাওয়াও কম, কাম করাও বেশি। আরে ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না জগতে। বলেন দয়ালো নবী, প্রেমের আর আসবে না। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিহীনে, নবী হাসর দিনে উম্মত বিহীনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে। আমার দয়ালো প্রেমের ছবি আর আসবে জগতে। আমার দয়ালো নবী, প্রেমের নবীর 63 সাল জিন্দেগি, ওই কানসের বলে উম্মতি, এখনো কাদের শুয়ে মদিনাতে। ঠিক কি না? নবীর 63 সাল জিন্দেগি, ওই কানসের বলে উম্মতি, এখনো কাদের শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া, উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া, কান্দেন নবী দিনে রাতে, আর আসবেন না জগতে। আমার দয়ালো
প্রেমের আর আসবে না জগতে আমার দয়ালো নবী আর আসবে না জগতে আমার মায়ার নবী প্রেমের আর আসবে মনে পড়লো কোন রসুল পড়তেছি বলে পড়লাম অনেক কষ্ট দিয়ে না নদীর নাচ শুনলে আশিকের দিল তাজা হয় ইমান তাজা হয় ঠিক কিনা বলে মুসলমানেরা নবী রাহমাতুল্লিল আলামিন তার সাহাবীদের যে কয় উঠে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে নবী রাহমাতুল্লিল আলামিন কি অভিযোগ নবী কি অভিযোগ আমার জীবনের মোটের অভিযোগ তুমি না কেউ খানা দাও কম কাজ করাও বেশি সাহাবী কয় হুজুর আমি তো জানি না ওপর খানা কম পড়ে আমি তো যেটুকু দেশে ওইটুকু খায় পরে কাজে লাগাইয়া দিই নবী বলেন আজকে থেকে উঠতে ঠিক মতো খানা দিবা তাহলে যত মনে চায় কাজ করাইবা উঠ বলছে নবী গো নবী আমার পেটে ক্ষুধা লইয়া বেশি ভারী বোঝা বহন করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরে বলেন আমারে যেন খানাটা একটু বাড়াইয়া দেয় খানাটা একটু বাড়াইয়া দিয়া আমার যদি দিনের 24 ঘন্টায় আমার দিয়া কাজ করায় ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমি আপনার নাফরমানি করব না আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উটে চিনে বনের পশুতে চিনে পাখি চিনে বাঘে চিনে সিংহে চিনে 18,000 মখলুককে চিনে চিনল না কিছু মানুষ রূপী নাফরমানের দলেরা চিনল না কিছু মানুষ রূপী নাফরমানের দলেরা আর আজকের জামানায় চিনল না কিছু মুনাফিকের গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা নবী রাহমাতুল্লিল আলামিন তাদের ময়দানে বকরির পালের ভিতরে আত্মগোপন করলেন পাহাড়ের উপর থেকে একটা মহিলা তাইফের যুবকদেরকে ডাক দিয়ে বলছিল তোমরা কি বলবে বলে কোন মুহাম্মদ বলে কোন মুহাম্মদ হালিমা জিদ্দুদ ছেলে ওই মুহাম্মদের খুঁজতেছি পাহাড়ের উপর থেকে ওই বেয়াদব মহিলা দেখায়া দিছিল ওই যে বকরির পালের ভিতরে মাথা নোয়া আত্মগোপন করে আছে এইভাবে দেখায়া দিছে রে তাইবাসী নবীর গায়ে পাথর মারছে নবী বদুয়া দেয় নাই আল্লাহ সহ্য করে গেছে তাইবাসী নবী তিনবার বেহুশ করে দিছে নবী বদুয়া দেয় নাই আল্লাহ সহ্য করে গেছে কিন্তু এই মহিলা পাহাড়ের পাশে দেখতে পাহাড়ের উপর থেকে যখন দেখা দিছে ওই যে বকরির পালের ভিতরে মুহাম্মদকে দেখা যায় আল্লাহ সহ্য করে নাই মহিলারে এমনি জিন্দা পাথর বানায়া দিছে আল্লাহু আকবার আর যে মহিলা পাথর হইয়া পাহাড়ে দাঁড়ায় রইছে ওই পাহাড়ের কাছে হাজীদেরকে যাইতে দেয় না কোন গাড়িওয়ালা ওই পাহাড়ের কাছে কোন হাজীদেরকে নিয়ে গেলে লাইসেন্স বাতিল ভিসা বাতিল দেশে বাড়ায় না পাকিস্তানি হইলে পাকিস্তানে বাঙালি হইলে বাংলাদেশে সুদানি হইলে সুদানে ইন্দোনেশিয়া হইলে ইন্দোনেশিয়ায় মিশরীয় হলে মিশরে এক কথা যারাই নিয়ে যায় তাদেরকে সৌদিতে নিয়ে করে দেয় একটা লাল সিল যদি লাগায় সৌদি আরবের একটা লাল সিল যদি কারো পাসপোর্ট লাগে 10 বছর পর্যন্ত সে আর সৌদি আরবে ঢুকতে পারবে না মুসলমানের আরে লূত নবীর জামানায় লূত নবীর বিবি হইয়া নবীর সাথে নাফরমানি করার কারণে রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে আমার আল্লাহ লূত নবীর বিবিরে পাথর বানায়া দিয়েছে আমার নবীর সাথে নাফরমানি করার কারণে তাইফের ময়দানে মহিলারে পাথর বানায়া দিয়েছে লূত নবীর কওমের আল্লাহ কেমনে ধ্বংস করতে শুনবেন আল্লাহ জিবরাইল আলাইহিস দিছে জিবরাইল আপনাদের এলাকায় শীতল পিঠা বানায় না জামাইরা শ্বশুর বাড়ি গেলে জামাইরা শীতল পিঠার কত রকমের খাওয়ায় এ তার শ্বশুর বাড়ির কারা আছেন জানি না ও কালকে শীতল পিঠা খাওয়াই নালি ইজ্জত মারার করে দিচ্ছে হে মুসলমানেরা রে
খোলার মধ্যে চিতল পিঠা দেওয়ার পরে মাঝে মধ্যে চিতল পিঠা